মেঘার দুমুখো চেহারা দেখে এবার রীতিমতো হতবাক হয়ে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা আবারও ইন্সপেক্টরের চোখকে ফাঁকি দিয়ে, আইনের লোকের চোখকে ফাঁকি দিয়ে যখন কিনা জেল থেকে পালায় সেই কনস্টেবলের সহযোগিতায়, ঠিক সেই মুহূর্তে সেই গোটা ভিডিওটা যখন কিনা নানুদা এবং কুসুম মিলে ধারণ করে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে নানুদা, এবার আমাদের প্ল্যান বি এক্সিকিউট করতে হবে। আমাদেরকে যে কোনোভাবেই হোক না কেন ছদ্মবেশ ধারণ করে গাঙ্গুলি বাড়িতে এই টাইট সিকিউরিটির চোখকে ফাঁকি দিয়ে হলো আমাদেরকে সেখানে ঢুকতে হবে, এবং সেখানে দেবলীনা ম্যাডাম অবশ্যই যাবে, এবং দেবলীনা ম্যাডাম ঠিক কী করতে চাইছে সেই সমস্ত কিছু আমাদেরকে দেখতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা অবশেষে গাঙ্গুলি হাউসে ঢুকে পড়ে বিউটিশিয়ান সেজে, ঠিক তারপর মুহূর্তে যখন কিনা বিউটিশিয়ান সেজে আসা দেবলীনা যখন কিনা মেঘাকে এঙ্গেজমেন্টের জন্য তৈরি করতে থাকে এবং বলতে থাকে যে ম্যাডাম, আপনার তো খুব বড় কপাল করে আপনি এরকম একটা শ্বশুরবাড়ি পেতে চলেছেন যেখানে কিনা রাজা রাজ্যত্ব সাম্রাজ্য সমস্ত কিছুই আপনার হতে চলেছে। এই সমস্ত কিছু ঠিক আপনি এই কীভাবে আপনি নিজের কাছে রাখতে চাইছেন, আপনি আমাকে বলুন তো না। আপনার মানে প্ল্যানটা কি? আপনার কপাল থেকে তো রীতিমতো আমারই হিংসে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মিকা হেসে ফেলে এবং বলতে থাকে যে হিংসে হচ্ছে, তাই না? আসলে হিংসে হওয়াটাই স্বাভাবিক। এরকম একটা বড়লোক বাড়িতে বিয়ে হওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার, এবং এই ভাগ্যটা রীতিমতো আমি নিজে কিন্তু গড়ে পিঠে নিইনি। এইটা রীতিমতো আমাকে একজন দিয়েছে। বলতে পারো যে আমার খুব কাছের একজন লোক, আমার বোন দেবলীনা, সে রীতিমতো আমাকে এই সম্পর্কে জানিয়েছিল, এবং এই গোটা রাজা রাজত্ব সাম্রাজ্য সমস্ত কিছু আমার বোনের হতে পারতো যদি না ও সামান্য কয়েকটা ভুল না করতো। কিন্তু তার শর্ত শেষে এসে ওর ভাগ্যে ওর সঙ্গে সায় দেয়নি, তার জন্য ওর প্ল্যানটা এক্সিকিউট করতে পারেনি এবং এই সমস্ত কিছু ভোগ করতে পারেনি। কিন্তু আমি যে সমস্ত কিছু এখন ওর দৌলতে পেতে চলেছি, সেই সমস্ত কিছু ভোগ না করে তো আমি এত সহজে ছাড়বো না। শুধুমাত্র আমার বোনের হয় প্রতিশোধ নেওয়ার দৌলতে আমি রীতিমতো এখানে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর আমি যা সমস্ত কিছু দেখতে পেয়েছি তার পরবর্তীতে আমার মন তো কোনো মতেই চাইছি না যে এই সমস্ত কিছু ছেড়ে আমি প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তাই রীতিমতো আমি এই সমস্ত কিছু এখন উপভোগ করতেই লেগেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সম্পূর্ণরূপে দেবলীনার কাছে এই দুমুখো চেহারা মেঘার যখন কিনা পরিষ্কার হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তার মানে তুই আমার হয়ে কাজ করার জন্য এখানে আসিসনি, তুই রীতিমতো এই সমস্ত সাম্রাজ্য উপভোগ করার জন্য এসেছিস, তাই তো? তাহলে এবার তুই দেখ যে এই দেবলীনা ঠিক কী কী করে তোকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করে। যেই দেবলীনা তোকে এখানে ঢুকিয়েছিস, ঠিক সেই একইভাবে সেই দেবলীনাই তোকে জ্বর থেকে উপড়ে ফেলতো। দুবার ভাববে না দ্বিধাদ্বন্দ্বর মধ্যে আর আমি থাকবো না, কারণ আমার রীতিমতো সম্পূর্ণরূপে চোখটা তুই খুলিয়ে দিচ্ছিস। যদি আজকে সময় মতন আমি জেল থেকে না বেরিয়ে আসতাম তাহলে হয়তো বা তোর এই চেহারাটা আমি দেখতেই পেতাম না। আজ সন্ধেই না তোর বর থাকবে, আর না তোর বরের সঙ্গে তোর এঙ্গেজমেন্ট হবে, এবং না বিয়ে অবধি তোদের কথাটা এগোবে। তার পরবর্তীতে মিকা তুই কী করে তোর স্বপ্ন পূরণ করবি বলতে? তুই খুব বেশি এই টাকার মুখ দেখে তুই আমার সঙ্গে পোল্টিবাজি করে ফেললি, তাই তো? তাহলে তোর মতন পোল্টিবাজকে কোনো মতে আমিও আর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। যত শীঘ্রই সম্ভব তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সেই সব কিছু আমি করব, কিন্তু কোনো মতে তুই যাতে তোর উদ্দেশ্যে আর হাসিল না করতে পারিস সেই ব্যবস্থা আমি করব, এবং সেটা শুরু হবে আজকে সন্ধ্যে থেকে। তোর উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে মেঘা, এবার তুই দেখ আমি ঠিক কী কী করি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।